হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু এটা তেল ছাড়াই করেছি। আমি এখানে 4টা আম ছিলে নিয়েছি। আর এগুলোকে এখন গ্রেট করে নিতে হবে, অথবা চাকু দিয়ে কেটে নিলেও হবে। প্রথমে আমি একটু গ্রেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়। গ্রেটারের যে বড় অংশটা আছে সেই পাশটা দিয়ে গ্রেট করতে হবে। প্রথমে আমি একটু গ্রেট করে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা খুবই পাতলা, তো এর জন্য আমি পরে চাকু দিয়ে কেটে নিয়েছি। আপনাদের যেটা দিয়ে সুবিধা মনে হবে সেটা দিয়েই করতে পারবেন। তো আমি এখানে জল গরম করে নিয়েছি। একবারে গরম জলে আমি আমগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি এখানে 15 সেকেন্ডের মতো রাখবো। জাস্ট আমটা একটু গরম হবে, তারপরে আমি এগুলোকে তুলে নিব। এখানে কিন্তু আমটা বেশিক্ষণ রাখা যাবে না, 10 থেকে 15 সেকেন্ড রাখলেই হয়ে যাবে। তো আমি আমগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি জল ঝরিয়ে আমটা তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি। চিনিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারেন, আবার সময় থাকলে 4-5 ঘন্টাও রাখা যাবে, কোনো সমস্যা নেই। আর আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা টেলে নিয়েছি। এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি। যে কোনো আচারে কিন্তু 5 ফোড়নটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। 5 ফোড়নটা বেটে আমি একটা পলিতে রেখে দেব, যাতে স্মেলটা বের হয়ে না যায়। আর আমি এখন আমের ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এটাকে 2 ঘন্টা রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। যদি হাতে সময় বেশি থাকে তাহলে একটু বেশি রাখার চেষ্টা করবেন। বেশি রাখলে কি হয়, আমগুলো আর গলে যাবে না, এরকম ঝুরি ঝুরি থাকবে। আর আমি এখন একটা প্যানে আমগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে জাল করে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ, হলুদ 1/4 চা চামচ, আর লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, আমগুলো কিন্তু গলে যাবে না, যেহেতু চিনি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। আমি এটাকে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এখন আমি এখানে সেই 5 ফোড়নটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপরে আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। এখন এটাকে ফ্যানের বাতাসে রাখতে হবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।